নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের সম্পর্কের ওপরে মায়ের কি ব্লেসিং আসছে, মার বা মহাদেবের। কেননা যে কোনো ভালো জিনিসে ব্লেসিংটা ভীষণভাবে দরকার, সেটাকে এগোনোর জন্য, সেখান থেকে সব খারাপ কিছু দূর করার জন্য মায়ের মহাদেবের ব্লেসিং ভীষণ দরকার। তো তার জন্য শিব শক্তি থেকে দেখে নেব তোমাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং বা বার্তা আসছে মায়ের, যেটা তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমাদের যতটা কাজে লাগবে তোমরা ততটা নেবে। যদি ব্লেসিং ভীষণভাবে কাজে লাগে তো খুব ভালো লাগবে। যারা প্রথম থেকে আমার সঙ্গ দিলে তাদের জন্য সত্যি আমার আন্তরিকতা থেকে বলছি খুব ধন্যবাদ তোমাদের, যে তোমরা প্রথম থেকে আমাকে সঙ্গ দিলে। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর, এত পজিটিভভাবে তোমরা লেখো অনেক কিছু, তোমাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা না পাশে থাকলে চলাটা সম্ভব হতো না। তো প্লিজ এভাবেই পাশে থেকো। আর যে মানুষটার কথা ভেবে দেখছো সেখানেও বলবো পজিটিভভাবে যুক্ত থাকো। যেমন একমাত্র অন্ধকারকে দূর করতে আলো পারে, ঠিক সেরকম যে কোনো খারাপ সময় বা খারাপ সময়টাকে যখন দূর করার জন্য আমাদের মনে জোর দরকার, পজিটিভিটিরই দরকার। চলো এবার দেখে নিই এখান থেকে 7টা কার্ড নেবো। মায়ের বা মহাদেবের কি ব্লেসিং আসছে তোমাদের সম্পর্কের ওপর। প্লিজ নিজেরাও পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার কথা যার ভাবছো সেখানেও পজিটিভভাবে যুক্ত হও এনার্জি দিয়ে। এখান থেকে আমি 7টা কার্ড নেবো। আজ কার্ড ফেলে নেবো না, যে কার্ডটা আসবে সেরকমভাবে নেব। এখানে বলবো তোমাদের সম্পর্কের ওপর কিছু ভালো পরিবর্তন আসবে। এখানে যদি মহাদেবের মেসেজ হিসেবে যদি দেখি তো ব্লেসিং অফ গুড লাক, তো তোমাদের ভাগ্য পরিবর্তন হবে। এবার দেখো সার্বিকভাবে যে রিয়ালিটি, কার কীভাবে পরিবর্তন হবে, কার কতটা পরিবর্তন হবে, অ্যাকিউরেট তো এরকম সবার সঙ্গে কখনো হবে না, মিলবে না। যা যতটা মিলবে ততটা নিও, কিন্তু হ্যাঁ সার্বিকভাবে তো বলি আমরা এনার্জি রিড করে, তো সেখানে কিছু মিলবে। কারোর সঙ্গে হয়তো 2%, কারোর সঙ্গে 20%, কারোর সঙ্গে 100%, যার সঙ্গে যেমনভাবে মিলবে দেখবে কিছু না কিছু ভালো তোমাদের মধ্যে পরিবর্তন আসছে। আমি এখানে সম্পর্ক নিয়ে দেখছি, যেহেতু সম্পর্ক নিয়েই বলবো, তাই ভালো পরিবর্তন যখন গুড লাকের কথা আসে অনেক দিক দিয়ে মানুষের আসতে পারে, তোমাদের হয়তো অন্য অন্য অনেক দিক দিয়েও ভালো কিছু আসতে পারে, এবং সেটাই আশা রাখবো যে মহাদেবের মেসেজগুলো যেন তোমাদের জীবনে সত্যি হয়, মায়ের মেসেজগুলো তোমার জীবনে সত্যি হয়। এখানে বলবো যে মহাদেবের তরফ থেকে তোমাদের যেটা মেসেজ এলো সম্পর্কতে, যে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের ওপরে কিছু ভালো পরিবর্তন ঘটবে। তোমরা হয়তো যেটা আশা করছো, যেটা অনেকদিন ধরে হচ্ছে না বা কিছু, সেখান থেকে হয়তো তোমরা আস্তে আস্তে এগোতে পারবে, তোমরা একটা ভালো দিন দেখতে পাবে, এবং তোমাদের যা কিছু খারাপ পরিবেশ পরিস্থিতি সেগুলো আস্তে আস্তে কেটে গিয়ে দেখবে তোমরা একটা ভালো কিছুর জন্য এগোচ্ছে, এবং ভালো কিছু দেখবে যেটা কিন্তু তোমাদেরকে একটা ভালো দিশা দেবে, তোমাদের একটা সুন্দর এন্ড দেবে, যেটা তোমরা সম্পর্কটার কারণে ভালোভাবে এগোতে পারো, কিছু না কিছুভাবে একটা দিক খুলবে। কারণ যেখানে মহাদেবের ব্লেসিং আসছে তো সেখানে নিশ্চয়ই সব কিছুই ভালো হবে। তো তোমরা যদি সম্পর্ক নিয়ে কিছু ভয় পেয়ে থাকো বা কোনো কিছু, তো সেখান থেকে বলবো যে যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো, দেখবে নেগেটিভিটি সব চলে যাবে। নেগেটিভিটি বলতে বলতে মায়ের কার্ড চলে এসছে, এবং সেখানে দেখো এই কার্ডটা হচ্ছে, এখানে মায়ের বক্তব্য হচ্ছে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে ভয় পেলে চলবে না, নেগেটিভিটিকে সরাতে হবে। দেখো এখানে নেগেটিভিটি সরানো মানে একটাই উপায় আমাদের কাছে হচ্ছে, যেটা পারবো সেটা চেষ্টা করতে, আর পারবো কি সেটা হচ্ছে পজিটিভিটি দিয়ে। তো যেখানে নেগেটিভিটি আছে মায়ের বক্তব্য, সেখান থেকে ভয় পেয়ে চলে যেও না, যে নেগেটিভিটিটা যেখান থেকে আসছে সেটাকে প্রতিরোধ করো, সেখান থেকে চেষ্টা করো যে কীভাবে নেগেটিভিটিটা আসা বন্ধ হয়। এখানে মা বলছে তোমাদের সম্পর্কের ওপর যদি কোনো কিছু ইভিলাই থেকে থাকে, কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে, বা কোনো কিছু খারাপ থেকে থাকে, তো সেখানটায় কিন্তু তোমরা ভিক্টরি পাবে। যা তোমাদের শত্রু আছে তোমরা শত্রুকে পরাজিত করতে পারবে। শত্রু সেটা হতে পারে কোনো একটা কিছু পরিস্থিতি বা কোনো ব্যক্তি। এবার দেখো তোমরা তোমাদের মতন করে না, আবারও বলবো জেনারেলি, কিন্তু সার্বিকভাবে বলবো যে তোমাদের আশেপাশে যদি কোনো ডেভিল এনার্জি থাকে, তোমরা তোমাদের মধ্যে প্লিজ একটু বুঝে নিও যে আমি কি বলতে চাইছি হচ্ছে আমি এখানে এনার্জি, তোমরা তোমাদের মতন বুঝে নিও যে সেটা কোথা থেকে আসছে। মার বক্তব্য হচ্ছে যে যেখান থেকে নেগেটিভিটি আসছে সেটাকে চেষ্টা করো সেই জায়গাটাকে বন্ধ করার। নিজেরা ভয় পাওয়া বা নিজেরা সেখান থেকে সরে যাওয়া সেটা কোনো নয়, মানে সেটা কোনো সঠিক রাস্তা নয়। যে আমি যদি ভয় পেয়ে সেখান থেকে চলে আসি তাহলে সেটা আমাকে ভয় দেখাবে খুব স্বাভাবিকভাবে। তাহলে আমার যদি মনে হয় যে এখান থেকে নেগেটিভিটি আসছে, আমাকে আগে ভাবতে হবে যে নেগেটিভিটিটাকে কী করে বন্ধ করব আশাটা। তার জন্য সেখানে নিজের সাহস দিয়েই বলো বা নিজের সময় দিয়েই বলো, বুদ্ধি দিয়েই বলো, সেখানে নিজেকে
যদি জয়ী হতে চাও তো মায়ের বক্তব্য হচ্ছে যে শত্রুকে দমন করো, নিজে ভয় পেও না। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে যেখান থেকে আসুক না কেন, তোমরা যদি ঠিক থাকো, তোমরা যদি দুজনেই সম্পর্কটা ঠিক থাকো, তাহলে যে কোনো নেগেটিভিটি হার মানতে বাধ্য। নেগেটিভিটি কখন বেশি হয়? যখন দেখে সে যে পজিটিভিটি দুর্বল। যেমন আমাদের শরীর যদি দুর্বল হয়, চট করে আমাদের অসুখ করে যায়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে গেলে, ঠিক সেরকমভাবে নেগেটিভিটিকে আটকানো যায় একমাত্র পজিটিভিটি দিয়ে। মা আর কি ব্লেসিং দেবে দেখে নিই। এখানে দেখো, যা কিছু হচ্ছে তোমাদের সম্পর্কে, সেখানে অস্থির না হয়ে শান্তভাবে ভাবো যে কিভাবে পথ বের করবে। এগুলো সব বার্তা হিসেবেই দিও ঈশ্বরের। তাহলে কি হবে, এগুলো যদি একটু মেনে চলো, তোমাদের সম্পর্কে নিশ্চয়ই ভালো কিছু হবে। তো সেখানে বলবো যে এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে রাগ বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নিয়ে শান্ত মাথায় নিজেদের সম্পর্কটাকে যদি ভালো করে এগোতে চাও, তাহলে সেক্ষেত্রে আগে নিজের বুদ্ধিকে দেখো যে কোথা থেকে কি সমস্যা হচ্ছে, সমাধানটা কি করে হবে, এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একে অপরের সঙ্গে কানেকশানে থাকা। কেননা একজন হয়তো কিছু করতে গেল ভালো ভেবে, সেখানে আরেকজন হয়তো কিছু ভুল ভেবে বসে রইল, তাহলে কি দেখা গেল, যেখান থেকে নেগেটিভিটি আসছে সে তো দিব্যি রইল, সেই সমস্যার সমাধান হলো না, উল্টে তোমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। সেটা যেন না হয় তার জন্য মহাদেবের বক্তব্য যে হট করে কিছু না করে বরঞ্চ আগে সমস্যাটাকে বোঝো। তাহলে যত তুমি সমস্যাটা গভীরে গিয়ে বুঝবে, তত তোমার সমাধান করতে সুবিধা হবে। আর এখানে কেউ আছো, তুমি বা তোমার পার্টনার যে কেউ আছো, হয়তো এটা আমি একটা চ্যানেল মেসেজ বলে দিচ্ছি, যার কিন্তু অবজার্ভ করার সুন্দর ক্ষমতা আছে। আমি সুন্দর কেন বললাম, এখানে আমি কোনো নেগেটিভিটি পাচ্ছি না। আর মহাদেবের মেসেজ হিসেবে বলবো যে চোখ খোলা রাখো, কোথা থেকে সমস্যা হচ্ছে সেটাকে আগে দেখো, বের করো, সমাধান করার জন্য দুজনে একত্রে এসো, সেটাকে সমাধান করো, সেখান থেকে সরে গিয়ে নয়, সমস্যা থেকে সমাধান করো। তাহলে কী হবে, তোমাদের যে এখন যে সম্পর্কটা যেমন আছে তার থেকে আরও সম্পর্কটা গভীর হবে। মার কি বার্তা আছে যারা দেখছে তাদের সম্পর্কে, কি ব্লেসিং, কি পরিবর্তন, কি আসতে চলেছে। রক্ষাকালী, এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে আমি তো তোমাকে রক্ষা করবো, মানে মায়ের বক্তব্য হচ্ছে মা তোমাদের রক্ষা করবে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের জায়গাটাকে নিজেদের ধরে রাখা। নিজের জায়গা মানে নিজের জায়গাটা কখনো ছেড়ে দেওয়া উচিত না। যেটা আমার জায়গা, যেটা আমি কষ্ট করে তৈরি করছি, সেটা কাজের ক্ষেত্রে হোক বা সব কিছু, সেখানে যদি কেউ একজন ভাবে যে এই জায়গাটা তৈরি করা জায়গা, যদি সেখানে কেউ আসতে চায়, তাহলে নিজের জায়গাটা নিজে একটু রক্ষা করতে হয়। তো এখানে আমি তোমাদের সম্পর্ক নিয়ে বলবো, মায়ের এটাই বক্তব্য যে তোমাদের সম্পর্কের মধ্যে, তোমাদের মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি যাই কিছু হয়ে থাকুক না কেন, সেই সমস্যাগুলো নিজেরা মেটাও। তাতে করে কি হবে, অন্য কোথাও থেকে সেই ফাটলটা, একটা ফাটলের যদি সৃষ্টি হয় তাহলে যে কেউ ঢুকতে পারে, কিন্তু যদি ফাটল না থাকে তাহলে কোনো কিছু নেগেটিভিটি আসতে পারে না। তো সেখানে হচ্ছে মায়ের বক্তব্য, সম্পর্কের মধ্যে এমন কিছু করোই না যেখান থেকে একটা ফাটলের সৃষ্টি হবে। মা তো তোমাদের রক্ষা করবে। তোমাদেরও যদি এই সম্পর্ক রাখতে চাও, তাহলে একে অপরকে প্রোটেক্ট করা, একে অপরকে বোঝা, একে অপরকে হেল্প করা, একে অপরকে গুড ভাইব্রেশন দেওয়া, এগুলো ভীষণভাবে দরকার, যেগুলো সম্পর্ককে সুন্দর করে ও সুস্থ করে এবং সম্পর্কটাকে দৃঢ় করে। চলো দেখে নেবো আর কি ব্লেসিং আছে মায়ের। না কার্ডটা আমি যেরকমভাবে নেব না, এখানেও দেখো, এখানেও মায়ের বার্তা হচ্ছে এই কানেকশানটা তোমাদের আনব্রেকেবল, এই কানেকশানটা তোমরা পেয়েছো। কোনো কিছুই আমাদের জীবনে এমনি হয় না, সব কিছুর পেছনেই কারণ থাকে। কিছু কারণ আমরা হঠাৎ সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কিছু কারণ আমরা পরে বুঝতে পারি, কিন্তু কারণ তো থাকে। তো সেখানে মায়ের বক্তব্য যে এই সম্পর্কটা লং টার্মে যাবে, এই সম্পর্কটা কোনো এমনি টাইম পাসের সম্পর্ক নয়, এই সম্পর্কটা কোনো খারাপ সম্পর্ক নয়। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে যখনই আমরা বলি যে আমরা সুস্থ শরীর পেতে গেলে আমরা কিছু মেনটেন করে চলি যাতে শরীরটা সুস্থ থাকে, তো ঠিক মায়ের এখানে বক্তব্য হচ্ছে যে সম্পর্ককে ভালো রাখতে গেলে, সম্পর্কটাকে যদি ভাবো যে সারা জীবন নিয়ে যাবে, তাহলে সেখানেও কিছু নিজেদের মধ্যে বোঝাপড়া, সম্পর্কটাকে আরও কী করে সুন্দর করা যায় সেগুলোকে নিজেদের দেখতে হবে। মানে আমি দুতরফাই বলছি, এটা মায়ের বক্তব্য হিসেবে, ব্লেসিং হিসেবে, বার্তা হিসেবে আসছে। তোমরা শুনছো, এটা তোমাদের জন্য নিশ্চয়ই প্রযোজ্য।
আর যাদের জন্য কথা ভেবে দেখছো তার জন্য প্রযোজ্য, কারণ সম্পর্কটা তোমায় দুজনে রাখার চেষ্টা দুজনকেই করতে হবে, বাঁচানোর চেষ্টা দুজনকেই করতে হবে। এখানে কোনো সময় সম্পর্ক ঠিক করার জন্য অন্য কারো নয়, নিজেরা সম্পর্ক নিজেরাই ঠিক করো। সেখানে প্রার্থনা করতে পারো ঈশ্বরের কাছে 100 বার, যারা অ্যাঞ্জেল যেন অ্যাঞ্জেলও করতে পারো, প্রোটেকশন দিতে পারো। সুন্দর সুন্দর স্পেল আছে যেগুলোতে নেগেটিভিটি চলে যায়। কখনো আমি একটা কথা একটু বলে দিই, যে কখনো এরকম কোনো স্পেল করবে না যে স্পেলে অন্য কারুর খারাপ হয়। কেননা একটা জিনিস খুব ভালো করে জানবে, যখনই অন্য কারুর খারাপ চেয়ে আমরা কিছু করি তার অনেক গুণ বেশি ফিরে আসে। তো কখনো এটা করবে না, সে থার্ড পার্টি হোক আর যে পার্টি হোক না কেন, কখনো কারোর জন্য কোনো কিছু নেগেটিভিটি আনবে না। যা অনেক রকম স্পেল আছে, খুব সুন্দর সুন্দর স্পেল আছে যেগুলো নিজের শরীর ভালো রাখা যায়, নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করা যায়, নিজেদের সমৃদ্ধি বৃদ্ধি করা যায়, সম্পর্ককে সুন্দর করা যায়। কিন্তু এরকমভাবে মানে আর যেগুলো খারাপ স্পেল, সেগুলো কারোকে বশীকরণ বা হ্যানা ত্যানা, যেগুলো খুব বাজে খারাপ জিনিস, এগুলোকে প্লিজ একটু অ্যাভয়েড করবে, একদমই এই দিকে যাবে না। সব থেকে বড় কথা হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করো, ভালো দিকে থাকো এবং নিজের কাজটা ঠিকভাবে করো। আর যাকে ভালোবাসো মন থেকে তার জন্য ভালো চাও। যেটা হবে হয়তো কারোর দেরি করে হবে, কারোর চট করে হবে, কিন্তু অন্তত কিছু খারাপ হবে না। আর বিশেষ করে যে মানুষটার কথা ভেবে দেখছো নিজেদের দামি সময় থেকে বের করে, তো সেখান থেকে বলবো তোমরা যেমন সুন্দর পজিটিভ থাকো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, বলো, এত পজিটিভ থাকো বলেই এগুলো শোনো, দেখো। তো সেখান থেকে এটা আমার রিকোয়েস্ট যে নানা রকম কিছু করো, স্পেল করো, সব কিছু করো, কিন্তু কোনোদিন কোনো এমন কিছু স্পেল করো না যেটা কারোর খারাপ হবে বা কারোর ক্ষতি হবে। সবসময় চেষ্টা করবে যে স্পেলটা করবে সেটা নিজের যেন ভালো হয়। সেটা করতেই পারি আমরা, তো আমাদের ভালো চাইতেই পারি। আরও ভালো হয় যদি তুমি অন্য কারোর জন্য কিছু করো, তারও যেন ভালো হয়, সেটাও খুব ভালো। তো সেখান থেকে বলবো নেগেটিভিটি নেবে না। যদি নেগেটিভিটি তুমি নিতে শুরু করো তার মানে জানবে নেগেটিভিটিরই জয় হলো। কেননা যখন আমার যদি কেউ খারাপ কথা বলে আর আমি যদি ঠিক উল্টে খারাপ কাজটাই করি, তার মানে সে আমাকে নামাতে পারলো, আমি তাকে ওঠাতে পারলাম না। তো সেখান থেকে বলবো যে প্লিজ এটা করবে না। যদি কেউ নেগেটিভিটি দেয়, যদি মনে হয় যে এইখান থেকে আমার নেগেটিভিটি আসছে, আমার সম্পর্কতে বা হোক, আমার সংসারে হোক, যেখানে হোক না কেন, সেই জায়গাটাতে একটুখানি চেষ্টা করবে প্রোটেকশান দিয়ে দেওয়া, যাতে নেগেটিভিটিটা না আসে। যাকে বিশ্বাস করো তাকেই ডাকো, প্রার্থনাতে অনেক শক্তি আছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের এই সম্পর্কটা লং টার্ম যাবে, সেখানে দরকার হচ্ছে সম্পর্কটাকে সুস্থ করে রাখার। যেমন অসুস্থ শরীর নিয়ে হাঁটতে আমাদের কষ্ট হয়, তেমন সম্পর্কের মধ্যে যদি প্রচণ্ড ঝগড়াঝাঁটি অশান্তি হয় তখন দুটো মানুষই কষ্ট পায়। তো সেখান থেকে যদি তোমরা তোমাদের সম্পর্কটাকে ভালো করতে চাও, তাহলে এতগুলো ব্লেসিং কার্ড পেলে, তো সেখান থেকে বলবো যে একে অপরের সঙ্গে যোগাযোগ করো, সমস্যাগুলো মিটিয়ে নাও, সম্পর্কটাকে দৃঢ় করো। যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চাইছো সেটাকে যত্নে বাঁচিয়ে রাখো। কটা কার্ড নিলাম দেখে নি। আমার যে কথাগুলো মনে হলো সেগুলো তোমাদের একটু বলে দিলাম। আর দুটো কার্ড নেব। প্লিজ পজিটিভ থাকো। জীবন আমাদের অনেক সময় দেখায়, সব সময় আমাদের ভালো যায় না, খারাপ ভালো সব নিয়ে চলতে হয়। মন মেজাজও খারাপ হয়, অনেক কিছুই আমাদের মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। তার মধ্যেও কিন্তু দেখবে যদি আমরা কারোর জন্য একটু ভালো করি, মনটা খুব ভালো লাগে। কারোকে যদি কিছু একটু দিতে পারি, সেখান থেকে কিন্তু মনটা আমাদের ভালো লাগে। তার মানে পজিটিভ এনার্জিটা আমাদের মধ্যে থাকে বলি। আর আমি এটা বলবো, যারা তোমরা আমার ভিউয়ার্স এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর এটা থেকে আমি বুঝতে পারি তোমাদের অরাগুলো খুব ভালো। যেহেতু সার্বিক, হয়তো আমি সবার করে আলাদা করে বলতে পারছি না, কিন্তু অনেক মানুষ আছো, তো যার মধ্যে যেটুকু ভালো আছে কখনো কিছুর জন্য সেই ভালোটাকে হারিয়ে ফেলবে না। এখানে দেখো, এখানে হচ্ছে মহাদেবের বার্তা হচ্ছে নিজের সঙ্গে যুক্ত হও। অনেক সময় কি হয়, এই মানুষটা হয়তো আমার, কেউ হয়তো কারোর নামে কারোর কিছু বলছে বা কারোর কিছু বলছে, সেখানে কি হয় আমরা হয়তো খারাপটা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি। তো সেটা না করে সম্পর্কটা যখন ভাঙতে শুরু করে, সেটা না করে যদি এরকম কারোর কিছু কানে আসে যে এর নামে এই বলছে, ওর নামে ও বলছে, সেগুলোকে একটু বাদ দাও, দিয়ে নিজের সঙ্গে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে, যে মানুষটার জন্য দেখছো। তাহলে দেখবে তার কিরম ভাইব্রেশন তুমি পাচ্ছ। মন আমাদের সব থেকে ভালো বলে দেয়, যদি মনের সঙ্গে যুক্ত হতে পারো তো মন তোমাকে সব থেকে ভালো জানিয়ে দেবে যে মানুষটা কিরম। অনেক মানুষ খুব রুড, মুখে হয়তো কিছু বলে দিল বা কিছু, তাদের মনটা কিন্তু খুব পরিষ্কার। আবার অনেক মানুষ হয়তো খুব ভালো করে কথা বলছে, তাদের মনে হয়তো কি আছে আমরা বুঝতে পারছি না, খারাপ কি ভালো। তো ব্যাপারটা হচ্ছে সেটা না, তুমি যত তার সঙ্গে মন থেকে যুক্ত হতে পারবে, একদম তুমি তার মনে কি আছে তুমি সেটা জানতে পারবে। তো সেখান থেকে বলবো যে নিজের সাথে যুক্ত হও, তার জন্য কারোর সাথে যুক্ত হতে হবে। যখন নিজের সাথে যুক্ত হবে
তো তুমি যার সঙ্গে সোল কানেকশানে আছো, যাকে মন থেকে তুমি ভালোবাসো, আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না, যাকেই তুমি ভালোবাসো সে কিরম ভাইব্রেশন দিচ্ছে তুমি ঠিক বুঝতে পেরে যাবে। কারণ আমরা যাকে ভালোবাসি, আমাদের সঙ্গে যাই হয়ে যাক না কেন, সম্পর্ক যদি নাও থাকে তাও তার জন্য আমরা কখনো খারাপ ভাবতে পারি না, বা তার খারাপে একবার আমরা আনন্দিত হতে পারি না, এটা হওয়া সম্ভব নয়। তো ঠিক সেরমভাবে বলবো যে এখানে বলবো যে মহাদেবের বক্তব্য, তোমরা মেডিটেশন করো, যদি মেডিটেশন নাও করো, যখন পুজোয় বসো একটু নিজের জন্য নিজের সময় দাও, 5টা মিনিট নিজেকে দাও, সেখানে নিজের সাথে যুক্ত হও, দেখবে তোমাদের মনই বলে দেবে যে তোমাদের কানেকশানটা কতটা সুন্দরভাবে এগোচ্ছে, বা তোমাদের কানেকশানে কোথায় সমস্যা। সমস্যা তোমরা পেয়ে গেলেই সমাধান করতে পারবে। আর একটা কার্ড নেবো, প্লিজ হেল্প করুন যারা দেখছে, তারা তাদের এই কানেকশানে কি পরিবর্তন আসতে চলেছে যারা দেখছে। এখানে হচ্ছে, এটা মহাদেবের কার্ড, এটা হচ্ছে তুমি চলতে চলতে যা শিখছো সেগুলোকে সঞ্চয় করে রাখো। অভিজ্ঞতা থেকে বড় শিক্ষা আমরা তো পাই না, তো সেখান থেকে বলবো পুঁথিগত বিদ্যা তো নিশ্চয়ই লাগে, সেটা কাজের ক্ষেত্রে লাগে, কিন্তু তুমি অভিজ্ঞতা যে সঞ্চয় করছো, এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্ক যখন অনেক দিনে চলছে, তখন তার মধ্যে অনেক কিছু দেখেছো তোমরা, অনেক পরিবর্তন এসছে, ভালো খারাপ। যে সম্পর্ক দেখবে থাকতে চায়, সেই সম্পর্ক বারবার দূরত্ব হয়েও সেটা আবার কাছে আসে, সেখান থেকে মনে হয় হয়তো যে এখানে আর কিছু হলো না, সম্পর্কটা শেষ, আবার শুরু হয়, তার মানে কি সেই সম্পর্কটা থাকতে চাইছে। এখান থেকে মহাদেব বলতে চাইছে তোমাদের যে তোমরা বোঝো যে সম্পর্কটা গভীর বলেই সম্পর্কটা টিকে আছে, সম্পর্কটা থাকতে চাইছে বলেই বারবার একটা ভেঙে যাওয়ার সিচুয়েশানে এসেও আবার এক হচ্ছে। তার মানে লাইফ লেসন, তুমি জীবন থেকে কী নিচ্ছ, জীবন থেকে যা নিচ্ছ সেগুলোকে ব্যবহার করো। চলতে চলতে তুমি যা সঞ্চয় করলে, তোমার অভিজ্ঞতা যা সঞ্চয় হলো যে এই সম্পর্কটা থেকে আমি এইগুলো পেলাম, সেই ভালোগুলোকে সঙ্গে রাখো, সেই ভালোগুলো দিয়ে সম্পর্কটাকে আরও মজবুত করো, আরও ভালো করো, সেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি আসতে দিও না। যেমন আমাদের শরীরে একটু খারাপ হলে আমরা অস্থির হয়ে পড়ি যে না শরীরটাকে ঠিক করতেই হবে, ঠিক সেরকমভাবে এখানে যদি সবগুলো বার্তা থেকে দেখি, তো আমি একটা একটা করে বার্তা আবারও বলে দিচ্ছি। যা নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি থেকে পালিয়ে যেও না, সেটা কোনো মানুষই হোক, মানে কোনো একজন হোক, ব্যক্তি হোক, অনেক ব্যক্তি হোক, বা কোনো পরিস্থিতি হোক, বা তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি থেকে থাকুক না কেন, যাই হোক না কেন, আমরা তো মানুষ, ভালো খারাপ সব নিয়ে চলতে হয়। সেই নেগেটিভিটিটাকে সরানোর চেষ্টা করো, প্রোটেকশান দাও, মাথা ঠান্ডা করে। এখানে কার্ডটা কি, মাথা ঠান্ডা করে ভাবো সমস্যা আসছে কোথা থেকে, সমাধানটা কিভাবে হবে। এখানে মা তোমাদের রক্ষা করবে, কিন্তু মা বলছে নিজেদের যে কাজটা সেটা সম্পূর্ণভাবে করো, সেখানে মায়েরও আশীর্বাদ আছে, মাও রক্ষা করবে, কিন্তু নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যেও না। এখানে হচ্ছে যেহেতু এটা লং টার্ম কানেকশান, তো সমস্যা আসবে, কিন্তু সমাধান করার জন্য তোমাদের কোথাও বিশ্বাস করতে হবে, মায়ের উপর বিশ্বাস করো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, প্রোটেকশান দাও, এবং সম্পর্কটাকে সুস্থ করার চেষ্টা করো। কি কি তোমাদের সম্পর্কে আছে ভালো, সেগুলোকে বাড়ানোর চেষ্টা করো। এখানে হচ্ছে নিজের সাথে যুক্ত হও, নিজের সাথে যুক্ত হলে দুজনে এনার্জি নিতে পারবে, এবং নিজের সাথে যুক্ত হলে ঈশ্বরের সাথে যুক্ত হবে। কারণ আমরা তো বলি মনে ঈশ্বরের বাস, তো সেখানে তুমি যখনই নিজের সাথে যুক্ত হতে পারবে, সেখান থেকেও তুমি কিছু উত্তর পাবে, যেগুলো, আর এখানে অনেক মানুষ আছে যাদের ওরা যথেষ্ট স্বচ্ছ, তারা যথেষ্ট ঈশ্বর বিশ্বাসী, তার জন্য এগুলো বিশ্বাস করছো, দেখছো, তো সেই বিশ্বাসের জায়গাটাকে পরিষ্কার রাখো। আর এখানে কি বলছে মহাদেব, যে যা কিছু হবে সব ভালো হবে, যে ভালোগুলো তোমরা চলার পথে পেয়েছো সেই ভালোগুলোকে রাখো, খারাপগুলোকে বাদ দাও, শুধু দেখে নাও কোনখান থেকে খারাপ হয়েছে, সেই খারাপগুলো আবার যেন রিপিট না হয়। আর এখানে মহাদেবের বার্তা হচ্ছে তোমাদের গুড লাক আসবে, তার মানে তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন আসবে। তা আমি বলবো তোমরা সবাই ক্লেম করো, এটা মহাদেবের আর মায়ের বার্তা, আমি তো শুধুমাত্র রিড করে তোমাদের বলে দিলাম। আমিও চাইবো তোমাদের জীবনে ব্লেসিং আসুক, যে যে সমস্যা আছে সেখান থেকে বেরিয়ে এসো। আজকে এই বার্তাগুলো পেলাম, আমার মনে হচ্ছিল আজকে যে একটু মায়ের বার্তা বা মহাদেবের বার্তা তোমাদেরকে দিই, তোমাদের সম্পর্ক নিয়ে। আর এটা যে কোনোভাবেই আসুক না কেন, আমি চাই তোমাদের জীবনে ব্লেসিং আসুক, সে শারীরিক হোক, অর্থনৈতিক হোক, পারিবারিক হোক, সম্পর্কের দিক থেকে হোক। আর যেহেতু আমি সম্পর্ক নিয়ে বলছি, অতি অবশ্যই সম্পর্কের দিক থেকেও হোক। প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, আর যদি তোমাদের একটু কিছু ভালো হয় তো সেটাও জানাতে পারো, তাহলে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার ভীষণ দরকার। সবাই ভালো থেকো, আর আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সঙ্গে থেকো, যেরকমভাবে প্রথম থেকে আছো। সবাই ভালো থেকো, নমস্কার।